start again. It's a rich thing. হ্যালো গাইস, আমি অরিজিৎ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ব্লগটা হলো বটানিক্যাল গার্ডেন নিয়ে, আর তোমরা এটাকে বি গার্ডেন বলেও দেখো। আমি তোমাদের এই ব্লগের মধ্যে সব ডিটেলস দেবো, এখানে কিভাবে আসবে, কোন কোন জায়গা ঘুরবে, আর এখানে বোটিং কবে হয়। আমাদের জন্য এন্ট্রি ফি 30 টাকা আর ফরেনারদের জন্য 300 টাকা। বটানিক্যাল গার্ডেনে আমাদের এই বট গাছটা 1985-এ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছিল। এই লার্জ ব্যানিয়ান ট্রিটার জন্য আমাদের খুব গর্ব হওয়া দরকার, কেন এটা আমাদের কলকাতায় আছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার ওই আগের কালীঘাটের ভিডিওতে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই গার্ডেনটা হলো প্লাস্টিক ফ্রি জোন, এখানে কোনো প্লাস্টিক অ্যালাউ হয় না, আর জলের বোতল অ্যালাউ হয় না। তোমরা বাইরে দিয়ে মোটা প্লাস্টিকের জলের বোতল কিনে নেবে। তোমরা এখানে মিল্টনেরও ওয়াটার বোতল ইউজ করতে পারো, আর স্টিলের ওয়াটার বোতল ইউজ করতে পারো, নাহলে এখানে তোমরা জল খেতে পারবে না। তাল গাছ অনেকেই দেখেছো, কিন্তু এমনি তাল গাছ তোমরা হয়তো দেখোনি। এই তাল গাছটার ডালপালা আছে। অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছে, তা এখনো লার্জ ব্যানিয়ান ট্রি এখনো খুঁজেই পাইনি। অনেকটা রাস্তা খুঁজে হেঁটে হেঁটে এসছি। যখন গেঁটে ঢুকছি তখন বললো 2 থেকে 1.5 কিলোমিটারের ডিস্টেন্স, এখনো হাঁটতে হবে। কিছুদিন আগে একটা রামেল ঝড় এসেছিল, সেই ঝড়ে এই গাছগুলো পড়ে গেছে। আগেও কত গাছ ছিল সেগুলোও পড়ে গেছে দেখলাম। সরি, আমি রামেল ঝড় বলে ফেলেছি, এটা রিমেল ঝড় ছিল। চলো আমি এবার তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যদি এখানে আসো তোমাদের নামতে হবে হাওড়া শিবপুরে। তোমরা বাবুঘাট থেকে লঞ্চে করেও আসতে পারো, লঞ্চ ভাড়া 6 টাকা। তোমরা ওই পার হয়ে নিয়ে অটো রিক্সা ভাড়া করে নিয়ে তোমরা বি গার্ডেনে চলে যেতে পারো। আর তোমরা ট্রেনে করে আসলে নামতে হবে তোমাদের শালিমার স্টেশনে। এই বি গার্ডেনের জন্য হাওড়া থেকেও অনেক বাস আসে, আর প্ল্যানেট থেকেও অনেক বাস আসে। তোমরা অনেক বাসে পেয়ে যাবে আসার জন্য, আর তোমরা পার্সোনাল ক্যাবে করেও আসতে পারো এখানে। এসে আমরা এই গোল জায়গাটার মধ্যে দাঁড়িয়েছি,
কিন্তু লার্জ ব্যানিয়ান ট্রিটা এখন আমরা খুঁজে পাইনি। হলো জনার্দন লেক, এখানে হোয়াইট লোটাস হয়। মাছ লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করো, এখানে বাম্বু ট্রি আছে। এখানে বোতলের মধ্যে জল ভরে খাওয়া যাবে, এখানে জল ভরার জায়গা আছে। এই গার্ডেনে 14,000-এরও বেশি গাছ আছে। এই গার্ডেনটা অনেক পশু পাখি আর কীট পতঙ্গের বাড়িঘর হয়ে গেছে। এখানে আমি অনেক বার্ডস দেখতে পেয়েছি, বাটারফ্লাইজ দেখতে পেয়েছি। এখানে আমি একটা প্যারট দেখতে পেয়েছিলাম, খুব সুন্দর ডাকছিল। আমি ক্যামেরায় আনতে পারছি না, আর এটা 270 বছর থেকেও বেশি পুরনো, তাই আমাকে একটু দূর থেকে আনতে হবে। 1925-এ এর মেন ট্রাঙ্ক ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল, কেন কি মেন ট্রাঙ্কের মধ্যে ফাঙ্গাস লেগে গেছিল। এখন 4208 খানা স্তম্ভমূল আছে এই গাছের। এই গাছটাকে অনেক জায়গায় বাঁশের সাপোর্ট দিয়ে রেখেছে, কারণ 1864, 1867, 2020, 2024-এ ডেঞ্জার সাইক্লোন হয়েছিল, ওখানে কিছু ড্যামেজ হয়েছিল, ওর জন্য কিছু কিছু জায়গায় বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছে। আমি এটা এই বড় গাছটার পুরো চারপাশে ঘুরতে ঘুরতে পুরো সময় কেটে যাচ্ছে, সেজই করতে পারছি না। কত লম্বা এখনো ঘুরে নিলাম। মার্চ থেকে সেপ্টেম্বর 8 AM to 5:30 PM, আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি অবধি 8 AM to 5 PM। এটা হলো ওপেনিং টাইম। তোমরা একবার এই জায়গাটায় নিশ্চয়ই ঘুরতে আসবে, এই জায়গাটা প্রচুরই সুন্দর। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এইখানে বোটিং হয় শীতকালের সময়, আর এখানে এন্ট্রির জন্য দুখানে গেট আছে। এই গার্ডেনে তোমরা অনেক রকমের গোলাপ দেখতে পাবে, কত লাল গোলাপ, কত পিঙ্ক গোলাপ, কত হোয়াইট গোলাপ।
এই বাগানটার 3 বার নাম চেঞ্জ হয়েছিল। 1787-এ এই গার্ডেনটার নাম হয়েছিল কোম্পানি বাগান। তারপরে 1950-তে নাম হয়েছিল ইন্ডিয়ান বোটানিক গার্ডেন। আর 2009 25 জুনের নাম হয়েছিল আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন। তোমরা এখানটায় ঠিকভাবে দেখো, এই গাছটা পুরো মনস্টারের মতন লাগছে। আমরা এখন পুরো পার হয়ে গেছি কলকাতা। এখন আমরা এবার বোট থেকে নামবো। বটানিক্যাল গার্ডেন ঘোরা হয়ে গেলে বিকেল বেলায় তোমরা সন্ধ্যে আরতি দেখতেও যেতে পারো বাবুঘাটে, আর ভিক্টোরিয়াও যেতে পারো তোমরা।